ঘোড়ার সঙ্গে গাধার বিয়ে, ঘোড়ার সঙ্গে ভেড়ুর বিয়ে, মানে বিষয়টা কীরকম কেমন, মানে কমপ্লিকেটেড, তাই না? আমি মানে বুঝতে পারছি না। ঘোড়া আর গাধা বিয়ে করেছে, ঠিক আছে, বিবাহবার্ষিকী হচ্ছে বাপের বাড়িতে, তার মানে ঘোড়ার বিয়ে গাধার সঙ্গে হয়েছে, তার জন্য সাপোর্ট করছে বাপের বাড়ির লোক। কিন্তু আমি শুনেছি যে ভেড়ার সঙ্গে নাকি 12 বছর আগে বিয়ে হয়েছে। তাহলে ভেড়ার সঙ্গেও তো বিবাহবার্ষিক হলো, তাহলে ভেড়ার সঙ্গে বিবাহবার্ষিকী হয়ে বিয়ে হয়ে তাহলে সেটা কি হলো, ফুলশয্যা? মানে বুঝতে পারছি না আমি, মানে সব গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। মানে ঘোড়া একাই গাধাকেও সামলাচ্ছে, ভেড়াকেও সামলাচ্ছে। মানে আমি বুঝতেই পারছি না যে এটা এটা কি করে সম্ভব হয়। ঘোড়ার এত স্টেমিনার ঘোড়া, মানে গাধারও গুঁতো খাচ্ছে, ভেড়ারও গুঁতো খাচ্ছে। জাস্ট ঘেন্না লাগছে, ঘেন্না, জাস্ট ঘেন্না লাগছে। ওয়াইটির মার্কেট ভীষণই গরম। ওয়াইটিতে ঘোড়ার আর গাধার বিয়ে চর্চা, একদম কাল্পনিক চরিত্র, মানে খুব চর্চা হচ্ছে, সবার দেখছি সবাই এটা নিয়ে ভিডিও করছে। কিন্তু ঘোড়া, ঘোড়া কিন্তু তার জায়গা থেকে একটুও সরেনি, কারণ ঘোড়া খেপে গেছে। ঘোড়া কিছুতেই এই বিষয়টা নিয়ে যারা যারা ঘোড়াকে কিছু বলছে, ঘোড়া খেপে যাচ্ছে এবং রীতিমতন ঝগড়া করতে বসে পড়ছে। হ্যাঁ, সেই ঘোড়া তা আমি, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই এই যে মানে মানে কেউ কিছু বললে খেপে খুপে এসে যে ক্যামেরার সামনে এসে যে ঝগড়া, এমন বডি ল্যাঙ্গুয়েজ করে মানে ঝগড়া করতে আসছে, এতে কি প্রমাণিত হচ্ছে যে তুই সতী? এ ঘোড়া, তুই কি সতী? তুই তো সতী না রে, তুই তো অসতী। যাই হোক, এখানে একজনের খুব আনন্দ হচ্ছে, সে হলো আমাদের MS মাই সিম্পল লাইফ কণিকা। ওর তো খুব খুব আনন্দ হচ্ছে, কারণ একদিক দেখতে গেলে ওর তো নৈতিক একটা জয় হয়েছে না, ভগবানের মার কেওড়া তলা পার কথাতেই আছে না। তো চলো, আজকে ঘোড়া আর গাধার প্রেম কাহিনী নিয়ে কিছু বক্তব্য আমিও রাখি। কাল্পনিক চরিত্র সবাই বলছে, আমিও কিছু জানি এই বিষয়ে, তো আমিও এই গল্পটা পড়েছি আর কি, উপন্যাস পড়েছি আমি। হ্যাঁ, খুব ব্যস্ত, কারণ আমার বাড়িতে মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে, মিস্ত্রি মানে যাই হোক, ওটা বাদ দাও। তো সেই আমি সময় করে উঠতে পারছি না। ওয়াইটিতে সুন্দর সুন্দর টপিক, ওয়াইটিতে কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, সবাই জব্বর ভিডিও করছে, দেখে ভালো লাগছে। কার ভিডিও ছেড়ে কার ভিডিও দেখব, মানে বুঝতে পারছি না। তারপরে কিছু কিছু অডিও ক্লিপ শুনছি, ভাইরাল হয়ে গেছে, সেগুলো শুনছি আর ভাবছি, জাস্ট ছি বলতে ইচ্ছা করছে, শুনে আমার জাস্ট ছি বলতে ইচ্ছা করছে। মানুষ কতটা পরিমাণে মানে নোংরা হলে এই কাজ কারবারগুলো করে। একটা সংসারে থাকা একটা মহিলা, এই ধরনের নোংরা কাজ কারবার নিজের ঘরে বসে, নিজের বেডরুমে বসে করছে। একই ঘোড়া, একই তার বিয়ে করা ভেড়ার সাথে একই খাটে যৌবনের এডিট করছে, আবার ওই ওই খাটেই, ওই ভেড়ার ঘরে, ভেড়ার খাটে গাধা এসে আবার তার তার বউয়ের সাথে, মানে ঘোড়ার সাথে আবার কি করছে, লিপ্ত হচ্ছে, মানে যৌবনের এডিট করছে। তা মজাটা কোথায় ভালো লাগছে? গাধার সঙ্গে। তাহলে আমার মনে হয় যখন মজাটা গাধার সঙ্গে বেশি, তাহলে আমার মনে হয় গাধার সঙ্গে সংসার করাটা বেটার, তাই না? ঘোড়া তো নৌকায় পা দিয়ে ফেলেছে, তাই না? তাহলে আমি এখন বলতে চাইছি যে আচ্ছা ঘোড়া, তোকে আর কি বলো, আচ্ছা ঘোড়া, তুই যে এই যে সিঁদুর পরেছিস, সিঁদুর কাণ্ড ঘটিয়েছিস, ভেড়ার সঙ্গে একবার সিঁদুর পরেছিস, গাধার সঙ্গে একবার সিঁদুর পরেছিস, তো সেখানে নাকি তোর বাবা মাও নাকি তোকে সাপোর্ট করেছে। ঘোড়ার বাবা মা দুই খচ্চর, ঘোড়ার বাবা মা হলো দুই খচ্চর, সেই খচ্চররাও নাকি সেই গাধা আর ঘোড়ার বিবাহ বার্ষিকীতে সামিল ছিল, তাদের মানে বিবাহবার্ষিকীর ভালো মন্দ খাবার খেয়েছে, কি করবে, খেতে তো পায় না, মেয়ের কুকীর্তি, মেয়ের নোংরামি সেগুলো করবে, সেই পয়সায় খাবে, নইলে তো মেয়ে খেতে দেবে না, বা মেয়েকে সাপোর্ট না করলে মেয়ে তো ভালো মন্দ আর খাওয়াবে না। তো তাদের খাওয়া নিয়ে কথা ছিল, তারা খেয়েছে। নির্লজ্জ বেহায়া ঘোড়ার বাবা মা খচ্চর, কাল্পনিক চরিত্র, কেউ কিছু মনে করো না। আমি অত আবার ভালো কাল্পনিক চরিত্র বলতে পারি না, ওই জন্য আমি গুছিয়ে বলতে পারছি না, কিন্তু বলতে ইচ্ছে করছে প্রচুর কিছু, প্রচুর কিছু আমার বলতে ইচ্ছা করছে। আচ্ছা, ঘোড়া নাকি আবার উড়ে উড়ে যায়, করে করে আসে, উড়ে উড়ে যায়, করে করে আসে, এটাও নাকি আবার ভাইরাল হয়েছে। ঘোড়ার এই কাল্পনিক চরিত্রের গল্পটা, এটাও আবার ভাইরাল হয়েছে। আবার ঘোড়া, আচ্ছা ঘোড়া, তোর মানে শরীরের এত খিদে যে রাতে একজন আবার দিনে একজন, মানে দুজন লাগে, ডবল ইঞ্জিন তুই।
তুই তো ডবল ইঞ্জিন, তাই না? আচ্ছা, এখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা ব্লগার আছে, নাম তার মন্দিরা, তার স্বামী হলো সোমনাথ। তো তারা মানে তারা ব্লগিং করে। তো তাদের একটা ব্যবসা আছে, তার মন্দিরার হাজবেন্ডের একটা ব্যবসা আছে। তো তারা আমরা দেখেছি যে সে ব্যবসা চালায়। কিন্তু এই কাল্পনিক চরিত্রের ঘোড়া বলছে যে কি এই মানে সোমনাথ তার বইয়ের পয়সায় খায়, তার কিছু করার মুরদ নেই, সে কিছু করে না, সে বইয়ের পয়সায় খায়। বউ কোথাও বেড়াতে গেলে বউ সব কিছু পে করে আর কি, সব খরচা পে করে। তো এখানে আমি মনে করি যে বউ ইনকাম করুক আর স্বামী ইনকাম করুক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে দুজনে মিলেমিশে আছে, বা স্বামী যদি একটু কমও ইনকাম করে, তার একটা লক্ষ্মীমন্ত বউকে সেটাকে মেনে নিয়ে সুন্দর করে সংসার করাটাই হলো সবচেয়ে বড় কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঘোড়াকে, আচ্ছা ঘোড়া, তোর স্বামী ভেড়াটা ইনকাম করে, ভেড়াটা ভালো মন্দ তোর সব খেয়াল রাখে, ঘুরতে নিয়ে যায়, ছোট বড় যে কোনো আনন্দ খুশি তোকে দিতে চায়, সেগুলো দেয়ও তোকে তার ইয়ে মতন, মানে কি বলবো, ক্ষমতা অনুযায়ী, যে তোকে খুশি করার চেষ্টা করে সে সর্বক্ষণ। তারপরে সে একটা ইনকাম করা স্বামীকে ছেড়ে তুই একটা বেকার গাধাকে কি করে পটালি? তুই তো বেকার লোক পছন্দ করিস না, না? কারণ সোমনাথ বেকার, তাই প্রত্যেকটা মুহূর্তে সোমনাথকে বলতে হয় তুই বেকার, তুই কুড়ে, তুই বেকার, তোর বউয়ের পয়সায় খাস। তাহলে যার স্বামী মানে ঘোড়ার স্বামী এত ইনকাম করে, এত ভালো মন্দের খেয়াল রাখে, খুশি রাখে, তারপরেও বেকার গাধাকে কেন ধরতে হয়, বা বেকার গাধার ঘাড়ে কেন চাপতে হয়? মানে কি বেকার গাধার ঘাড়ে তুই কেন চাপিস? তুই তো বেকার লোক পছন্দ করিস না। মানে ওই যেহেতু তোর স্বামী খাওয়া পড়া, তোর সব কিছু ভরণ পোষণের দায়িত্ব নিলেও একটা দায়িত্ব তোর বর তোর নিতে পারে না, ভেড়াটা নিতে পারে না। কারণ ওই যে বলে না, শরীরের যে খিদেটা, সেই খিদেটা তোর মেটাতে পারে না। পেটের খিদে তোর মিটিয়ে দেয়, কিন্তু শরীরের যে খিদে, যে আগুন, সেই আগুনটা তোর নেভাতে পারে না। এটা মানে আর কি বলা যায়? এছাড়া তো আর কিছু বলা যায় না। নইলে কেন মানুষ এইসব করবে? কি কারণে? না আছে থাকা খাওয়ার অভাব, না আছে পয়সার অভাব, তারপরে স্বামীটা ভেড়াটাও যাই হোক একটু হলেও অনেস্ট, যদিও ভেড়াটা নোংরা, কারণ এইসব নোংরামিটাকে সাপোর্ট করছে, তবুও বলবো যে ভেড়াটা নোংরা। তারপরেও কেন গাধার কাছে তোর যেতে হয়? কেন তোর গাধার কাছে যেতে হয়? ওই শরীরের খিদে মেটানোর জন্য? হুম? আজকে সব সত্যিটা, সব কাল্পনিক চরিত্রের সব ঘটনাগুলো, মানে কি বলবো, সব কিছু উঠে আসছে। সেইখানে দাঁড়িয়ে পাগলের মতন, খ্যাপা ঘোড়ার মতন বকতে বসে পড়েছিস। হ্যাঁ, যে যাকে বলছিস তার ক্যারেক্টার, তার অতীত সবাই জানে, জনে জনে জানে, এবং তাকে নিয়েও মানুষ যথেষ্ট বলেছে। কিন্তু এখন তো হট কন্টেন্ট তুই, নতুন খবর তো তুই দিচ্ছিস। তাহলে যখন নতুন খবর, কাল্পনিক চরিত্র, এটা একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, তো সেখানে মানুষ এটা নিয়ে তো গসিপ করবেই না। আর সোশ্যাল মিডিয়াতে যেটা ভাইরাল হয় সেটা নিয়েই বেশি গসিপ হয়, সেটা নিয়েই মানে কি বলবো, কথা হয়। তাহলে আজকালের হলো টাটকা খবর হলো উড়ে উড়ে যায়, করে করে আসে, ঘোড়ার সাথে গাধার বিয়ে, ঘোড়ার বিবাহবার্ষিক ঘোড়ার বাপের বাড়ির লোকের সামনে হয়েছে, এবং ভেড়ার সঙ্গে তার ফুলশয্যা হয়েছে। মানে কি কি আর বলবো, মানে কতটা শরীরের খিদে থাকলে আর কতটা কুরকুরানি থাকলে সন্তান সমতুল্য মানুষের সাথে মানুষ এই কার্যকলাপগুলো করতে পারে। ঘেন্না লাগে, জাস্ট ঘেন্না লাগে। ভগবানের অশেষ কৃপা এই কাল্পনিক চরিত্রের ঘোড়ার কোনো মানে এখনো পর্যন্ত সন্তান হয়নি। অনেক নইলে ওই সন্তানটাও সমাজের জন্য একটা কলঙ্কিনী নাম হয়ে যেত। কারণ মাকে যেমন দেখতো, সন্তানরাও ঠিক সেরকম হতো। আমার শুধু আরেকটা ঘেন্না লাগে, যে যে চার পায়ে পোষ্যটাকে নিজের সন্তান বলে, সেই সন্তানটা সারাক্ষণ তার ঘরে ওই খাটের পায়ের খুঁটির সঙ্গে তার গলায় চেন পরে তাকে বেঁধে রাখা হয়। যখন ওই গাধা আসে, সেই চার পায়ে পোষ্য সন্তানটাও তার মায়ের কুকীর্তিটা দেখতে পায়। সে মুখে কিছু বলতে না পারলেও সে মনে মনে হয়তো ভাবে যে আমার মা কত নোংরা, যে ভেড়া বাবার সাথেও রাত কাটাচ্ছে, আবার দিনের বেলায় গাধার সাথে দিন কাটাচ্ছে। ওই পোষ্যটাও সেটা দেখতে পায়, আর মনে মনে তার মাকে আমার মনে হয় থুতুই মারে, ঘেন্না মারে, ওই ঠ্যাং তুলে মনে হয় ওই মুতেই দেয় ওর মায়ের গায়ে। আমি শুধু সেটাই ভাবি, যে তারপরেও বড় বড় কথা বলতে হয়। এই কিছু মানুষ আবার সোমনাথকে বলছে যে মদ্দা, তো মদ্দাকে মদ্দা বলবে না তা কি বলবি? ও তো মদ্দাই, হ্যাঁ এটা তো মদ্দা, ও যেমন মদ্দা তুই তেমনি এমজি, হ্যাঁ তুই ওই যে ম্যাগি, তুই তেমনি ম্যাগি।
তাই না? তো তুই যেমন ম্যাগি ও তেমন মদ্দা, তাহলে সেখানে একটা ব্যাটা ছেলেকে বারবার মেনশন করে একটা কুরুচিকর কথা বলে ছোট করতে চাইছিস। ও আর ছোট হবে না, ও আর ছোট হবে না, কারণ ও ভালো মতন জানে যে তুই কি ক্যারেক্টারের। তোর ওই যে তুই তুই কী বলতো, তুই হলো কালী পটকা, তোর লেজে আগুন লাগিয়ে দিয়েছে, এবার তুই চাটার পাটার তুই করবি, তুই তো পটকার মতন এখন ফুটবি, আমাদের শুধু দেখার পালা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ছোট বানালাম, জানি না কি বলেছি ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি এইসব নোংরা কথা শুনে, রিলেশনের কথা শুনে। এরপরেও এইসব কথা মানুষের কাছে কি করেছে, নাটকীয়ভাবে গদগদ হয়ে, প্রেমে গদগদ হয়ে লোককে বলেছে, নিজেকে কত খিল্লির পাত্র করে তুলেছে। হাসি পায়, ঘেন্না লাগে, গা গুলি ওঠে। সামনে থাকলে তো মুখে থুতু ছুঁড়ে মারতাম, এইসব মানুষের মুখে থুতু ছুঁড়ে মারতাম। নোংরা, জাস্ট নোংরা। এদের জায়গা রেড লাইট এরিয়ায়, এদের জায়গা সংসারে না, এরা সাংসারিক একদমই না। আর এই যে এই ভেড়াকে তো পুলিশে দেওয়া উচিত, এই ভেড়াটাকে পুলিশে দেওয়া উচিত। এই ভেড়াটা ঘরে বসিয়ে তার বউকে ইয়ে বানাচ্ছে, এই রেড লাইট এরিয়ার যে মহিলাগুলো হয় সেই জিনিস বানাচ্ছে, আর সেটাকে চোখের সামনে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, এদের দুজনকেই, এই ভেড়া, গাধা আর ঘোড়া, এই তিনজনকেই জুতোর মালা পরিয়ে, মাথায় ঘোল ঢেলে, মুখে কালি মেখে, পেছনে লাথি মেরে ওই পাড়া থেকে উচ্ছেদ করতে হয়, পাড়া থেকে উচ্ছেদ করতে হয়। ছি 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 ছি, নোংরা, নির্লজ্জ, বেহায়া, ঘেন্না লাগছে শুনে। আমার আমার শুনে জাস্ট ঘেন্না লাগছে, আর গা গুলিয়ে উঠছে, মনে হচ্ছে থুতু মারি মুখে। ছি, এত খিদে শরীরে, এত খিদে। আরে মন্দিরার অতীত সবাই জানে, মন্দিরাকে নিয়ে আর আমাদের চাপ নেই, মন্দিরারও চাপ নেই। মন্দিরার অতীত জেনেই, মন্দিরার অতীত জেনেই তো কিছু মানুষ মন্দিরার সঙ্গে বন্ধুত্ব করতে গেছে, মন্দিরার সঙ্গে বন্ধুত্ব করতে গেছে। সে বলে না, রতনের রতন চেনে, শুয়োরে চেনে কতু, যে যেমন ঢেমনি জগৎ তো সে সেমনই দেখবে, সে তেমনই দেখবে। হ্যাঁ, আর এমএস ক্রিয়েটারকে বলবো, তুমি কাল্পনিক চরিত্র বলো, আমাদের শুনতে খুব ভালো লাগছে। আর তুমি না ওই রেগে যাবে না, তোমাকে যারা খারাপ কথা বলছে, নোংরা কথা বলছে, তুমি রেগে যাবে না, কারণ তুমি পেছনে তো আগুন, লেজে তো আগুন লাগিয়ে দিয়েছো না, এখন তো লাফাবে, এখন শুধু ফরাত ফরাত করে লাফাবে। ওই চটপটি যে বোমগুলো আছে না কালী পটকার মতন, ওই পেছনে বারুদে যে আগুন দেবা যখন, তখন কি করবে, চটপট 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 করে ফাটবে ফাটবে। ভালো লাগছে, মজা লাগছে। যাই হোক, এতদিন অন্যের চরিত্রের গল্প শুনেছি, এখন এখন ঘোড়ার কাল্পনিক চরিত্রের গল্প শুনে আমার তো ভীষণই খুশি আমি, কারণ দরকার ছিল, কুকুরকে মুগুর দেয়া দরকার ছিল। তো চলো বন্ধুরা, আবার আসবো আরেকটা ভিডিওর সঙ্গে। খুব ব্যস্ত, জানি না আবার কবে আমি ভিডিও দেব, খুবই ব্যস্ত, একা মানুষ, সবটা আমাকে সামলাতে হচ্ছে, সবটা। টাটা।